জনাব তারেক রহমান। বিজয়ের ৫৪ বছর উপলক্ষে রোববার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সভায় দলটির নেতারা বলেন, দেশে যতদিন ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে ততদিন রাজপথ ছাড়বে না বিএনপি। বিগত স্বৈরাচার অথবা আজকে আমাদের কাছেই বাকি প্রশ্নের উত্তর রয়েছে। কাজে মনে রাখতে হবে, যে যে অবস্থায় থেকে যে অবদান রেখেছে প্রত্যেকটি মানুষকে তার সম্মান করতে হবে। এই যে ফ্যাসিস্ট সরকার যারা চলে গেছেন, এখান থেকে পালিয়ে গেছেন, তারা তাদের দোসরদের রেখে গেছেন। এ সময় বিএনপির মহাসচিব বলেন, বিএনপির ৩১ দফার পরে আর কোনো সংস্কার বাকি থাকে না। কেন দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন তার ব্যাখ্যাও দেন মির্জা ফখরুল। আর আবারও আমাদের নেতা সেদিন আমাদের এখানে বসে আছেন সামনে, তার নেতৃত্বে তার নির্দেশে আমরা ৩১ দফা কর্মসূচি আমরা জাতির সামনে তুলে ধরেছি। সেটা সম্পূর্ণ হবে সংস্কার। এই ৩১ দফার পরে আর কোনো সংস্কার বাকি থাকে না। আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংস্কার কাজে অন্তর্বর্তীকালীন সরকার কত সময় প্রয়োজন জানতে চায় জনগণ। জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়। তবে আগেও বলেছি, আজও উল্লেখ করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদেরকে সফল দেখতে চায় কিনা তা তাদের কার্যক্রমের মাধ্যমেই প্রমাণ করতে হবে। দ্রুতই সরকার নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করবে বলে আশা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সকল অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই প্রিয় বাংলাদেশ। সেই যাত্রায়, আবারও বলছি, দয়া করে মন দিয়ে শুনবেন প্রতিটি নেতাকর্মী এই দলের, সেই যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে দেশের গণতান্ত্রিকামী স্বাধীনতা প্রিয় জনগণ। অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের সফল দেখতে চায় কিনা তা তাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করবে বলেও মন্তব্য করেন। একই সাথে ৫৪তম বিজয়ের বছরে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি এই জন্যই বলছি, শাহাদাত অভ্র, এখন, ঢাকা।